ক্যাপ্টেন খানের নামে এই শহরের মানুষ থরথর করে কাঁপত। দিন বদলে কালের গর্ভে হারিয়ে যায় অনেক কিছু। কিছু স্মৃতি মনের মণিকোঠায় অমলিন হয়ে থাকে। তেমনি এক স্মৃতিময় নাম মণিহার। আবিধানিক পরিভাষায় মণিহার অর্থ রত্ন ধারণকারী। ঠিকই যেন মণিহার ছিল যশোরের রত্ন, যে রত্ন ধারণ করে যশোর দেশের সীমানা পেরিয়ে গোটা এশিয়ায় পেয়েছিল এক অনন্য পরিচিতি। কিন্তু সেই মণিহার বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদে এখন চলছে অন্যরকম আবহ। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অগণিত মানুষের। ব্যথাতুর কণ্ঠে অনেকেই জানিয়েছেন তাদের বেদনাবিধুর অভিব্যক্তি। মণিহারের যশোরের একটা ঐতিহ্য, দীর্ঘদিন আমরা মণিহারের নিয়ে একটা ব্যাপক পরিচিতি আছে আমাদের, এবং দক্ষিণ এশিয়ার ভিতরে আমি যতটুকু জানি এটাই সেরা একটা প্রেক্ষাগৃহ ছিল। এখন এটা শুনতে ভেঙে দেবে, খারাপ লাগছে। কারণ এগুলো কোনো ব্যক্তি সম্পদ না, এটা মানুষের একটা আবেগ, এটার ঐতিহ্যের ব্যাপার আছে। সিনেমা প্রতি সপ্তাহে একটা করে না দেখলে, দুটো করে না দেখলে আমার ভালো লাগতো না। আমরা সিনেমা প্রেমী লোক, এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের একটা বুক ভেঙে যাচ্ছে না। সময়টা 1982 সাল। যশোরের ব্যবসায়ী সিরাজুল ইসলাম সুস্থ বিনোদনের জন্য মানসম্মত সিনেমা হল নির্মাণের উদ্যোগ নেন। পত্রিকার মাধ্যমে নাম আহ্বান করা হয়। সেই আহ্বানে সাড়া দেন কয়েকশো শিল্পানুরাগী। তাদের দেয়া নামের মধ্য থেকে মণিহার নামটি চূড়ান্ত হয়। 1.5 বছর ধরে যশোর সিটি কলেজ সংলগ্ন প্রায় 4 বিঘা জমির উপর নির্মিত হয় মণিহার সিনেমা হল। ঢাকার স্থপতি কাজী মোহাম্মদ হানিফ ছিলেন সিনেমা হলের আর্কিটেক্ট। নির্মাণের পর শোভা বৃদ্ধির কাজ করেন বরেণ্য চিত্রশিল্পী SM সুলতান। নকশা ও বৈচিত্র্যময় কারুকাজের স্থাপত্য শিল্পে 4 তলা ভবনে 1430 আসনের শীতাতপ নিয়ন্ত্রিত সিনেমা হলটি যাত্রা শুরুর দিন থেকেই ছিল সারা দেশে আলোচিত একটি নাম। সিনেমার ডিলের আদলে র্যাম্প সিঁড়ি, ঝর্ণা, মনোমুগ্ধকর ঝাড়বাতি, উল্টো ঘড়ি আর স্বয়ংক্রিয় পর্দা তখন ছিল সবার মুখে মুখে। বিশেষ করে র্যাম্প সিঁড়ি দিয়ে মোটর সাইকেল বা প্রাইভেট কার চালিয়ে ওঠা যেত 3 তলার ড্রেস সার্কেল রুমে। খুলনা বেতারে দুপুরে মণিহার সিনেমা হল নিয়ে প্রচারিত অনুষ্ঠানে এইসব তথ্য মানুষের কাছে সিনেমা হলটিকে করে তুলেছিল পরম আরাধ্য, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসত দর্শক। 1983 সালের 8 ডিসেম্বর দেওয়ান নজরুল পরিচালিত, সোহেল রানা ও সুচরিতা অভিনীত জনি সিনেমা দিয়ে শুরু হয় মণিহারের প্রদর্শনী। খুব দ্রুতই মণিহার সিনেমা হল মালিক বন্ধ করে দেবে, আমাদের ডেকে সেটা জানাইছে যে আমি খুব দ্রুত সিনেমা হল বন্ধ করে দেব, কারণ ব্যবসা চালানো সম্ভবপর হচ্ছে না। এখন যদি এর ভিতরে বন্ধ হওয়ার আগে যদি সাপটা চুক্তির আয়ত্তে যেটা ছিল, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে কতগুলো ছবি অলরেডি বাংলাদেশে এসেছিল, তখন সিনেমা হলগুলো মোটামুটি সরব ছিল, চালানোর মতো অবস্থায় ফিরে এসেছিল, বাংলাদেশের ছবিও চলছিল। কিন্তু এখন বাংলাদেশে কোনো ছবি নাই, বিদেশ থেকে ইম্পোর্ট করাও বন্ধ। সুতরাং সিনেমা হলে পুরনো ছবি একটা মানুষ কয়বার দেখে? 1 বার 2 বার 3 বার, এরপরে তো আর না। প্রত্যেকটা ছবি 3 বার 4 বার করে চালানোর পরে এখন আর দর্শক আসছে না। 8 জন 10 জন 15 জন লোক নিয়ে একটা শো চালাতে হচ্ছে। ব্যাপক অঙ্কের টাকা লস হচ্ছে মালিকের, যে কারণে মালিক আর এটা চালায় রাখতে পারছে না। এটাই ডিসিশন হয়েছে যে যে কোনো সময় বন্ধ করে দিবে। তবে আমাদের সিনেপ্লেক্সটা চালু থাকবে, আমরা চেষ্টা করব সিনেপ্লেক্স চালু রাখার জন্যে। আর অনেক পত্রিকা মাধ্যম বা টিভি চ্যানেলে এসছে মণিহার ভেঙে দেওয়া হচ্ছে। আসলে এটা দক্ষিণ এশিয়ার একটা বৃহত্তম সিনেমা হল বন্ধ হলে হয়তো সিনেমা হলের অভ্যন্তরে অন্য কিছু করা হতে পারে, বাট মণিহারের যে সামনের আর্টিকেস আর কি, এটা বিল্ডিংটা ঠিক থাকবে এবং যশোরের যে ঐতিহ্য বহন করে মণিহার, আমরা চেষ্টা করছি বিল্ডিংটা অক্ষত রেখেই অন্য কিছু করার। প্রতিষ্ঠাকাল থেকে 2012 সাল পর্যন্ত সেলুলয়েড ফিল্ম রিলের মাধ্যমে সিনেমা দেখানো হতো মণিহারে। এরপর থেকে ডিজিটাল সিনে সার্ভিসের মাধ্যমে উন্নত মানের লেজার প্রজেক্টরের ডিজিটাল সিনেমা প্রদর্শিত হচ্ছে। সেই 25 বছর আগে সহকারী হিসেবে যুক্ত হয়েছিলেন শহীদুল ইসলাম। যে 3-4 জন একসাথে রিল চালানোর কাজ করতেন, তিনিও ছিলেন তাদের একজন। এখন তিনি ডিজিটাল সিনে অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তার চোখে মুখেও প্রতিফলিত হলো রাজ্যের হতাশা। তাণ্ডব চালাইছি, তারপর বরবাদ চালাইছি, এর আগে চালাইছি হচ্ছে আপনার হাওয়া ছবি চালাইছি। এইসব ছবিতে মোটামুটি ভালোই দর্শক হয়েছে। কিন্তু এরকম যদি জমজমাট থাকে তাহলে সিনেমা হল ধরেন সবারই ভালো লাগে, স্বাভাবিক। আর যদি আপনার যদি 5 জন 6 জন নিয়ে যদি আমি সিনেমা হল চালাই, তাহলে কর্তৃপক্ষেরও লস, প্লাস আমাদের একটু কষ্ট।
মণিহার শুধু একটি সিনেমা হলই না, দেশের শিল্প সংস্কৃতির অন্যতম তীর্থস্থান, যা এক নজর দেখার বাসনায় সারা দেশ এবং দেশের বাইরে থেকেও মানুষ ছুটে আসত। যে সিনেমা হলের খ্যাতির সাথে জড়িয়ে ছিল যশোর, নিপুণ কারুকার্য খচিত স্থাপত্য শৈলীর জৌলুসময় মণিহার সত্যিই এই অঞ্চলের মানুষের কণ্ঠহার। এর সাথে মিশে আছে হাজারো হৃদয়ের আবেগ, অনুভূতি, স্মৃতি। যশোরের শিল্প সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ এই মণিহারকে রক্ষার দাবি সুধীজনের। এম এ মানিকের তোলা ছবিতে এস এম আরিফ, গ্রামের কাগজ।